গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধের দাবিতে মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার উদ্যোগে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, গুম হওয়া এমনকি খুন হওয়া এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তবে আন্দোলন অনিবার্য। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমেদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন। এছাড়াও বক্তব্য রাখেন মানবকণ্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি ও সংগঠনের নির্বাহী সদস্য এম.এইচ. খালেদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, সংগঠনের সহসভাপতি আরিফুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, এশিয়ান টিভির পশ্চিম সিলেটের প্রতিনিধি এ.আর. সায়েম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। তুহিন আহমদকে একটি চাঁদাবাজির ঘটনায় লাইভ এবং অনুসন্ধানী রিপোর্ট করার অপরাধে তাকে একটি হোটেলে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার নিন্দা জানিয়ে আমি অবিলম্বে বলবো, আপনারা প্রশাসনের সামনে কিভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটলো আমরা বলবো এদেরকে আশ্চর্যিত রাখে তাদের হাসির দাবি জানিয়েছি। আমরা দেখেছি একের পর এক সাংবাদিক হত্যা করা হচ্ছে, আজও এর কোনো বিচার হচ্ছে না। আজকে এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই তুহিন হত্যার যে 7 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। সাগর রুমি হত্যাকাণ্ড একটি আলোচিত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারও হয়নি। এই যে তুহিন হত্যা করা হয়েছে তাকে নির্মমভাবে আমরা ভিডিওতে দেখেছি, পুলিশ সামনে, তারপরেও তাকে পিটানো হচ্ছে। এই পুলিশ তাহলে কি করতেছে? আমরা যদি এই ছাতকের কথা বলি, ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার হয়, ছাতকে সাংবাদিকদের বিরুদ্ধে ফেক আইডি দিয়ে প্রচার হয়, ছাতকে সাংবাদিকদেরকে হুমকি দেওয়া হয়। ইডি করার পরেও এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না। যখন এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না তখন এই অপরাধীরা সাহস পায়, তখন এই অপরাধীরা পরবর্তীতে সাংবাদিকদের উপর আক্রমণ করতে তারা ঝাঁপিয়ে পড়ে। রিপোর্ট করেছেন সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তাজিদুল ইসলাম, NN টিভি।